নমস্কার। আজকে আমার টপিকস হচ্ছে সাধারণ জনগণের জন্য কিভাবে রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয় তারই একটা জলজ্যান্ত উদাহরণ বা যাই বলুন সেটা সম্বন্ধে আলোচনা করব। আর এটা মোটামুটি ভারতবর্ষে সব রাজ্যেই আছে, কম বেশি, কিন্তু পশ্চিমবঙ্গে অত্যাধিক বেশি। আর এই খবর প্রচারও হচ্ছে খুব সাংঘাতিকভাবে। তার কারণও বলব, পশ্চিমবঙ্গে মূলত তিনটে জিনিস কাজ করছে। এক হচ্ছে এগিয়ে বাংলা দেখানো, এগিয়ে বাংলা মানে সব দিক দিয়ে এগিয়ে বাংলা। দ্বিতীয় হচ্ছে সব কিছুতেই একটা করে স্টিকার অনুপ্রেরণায়। আরেকটা হচ্ছে কি নিজের মেয়েকে চায়। এই যে তিনটে জিনিস করে দিলে 7 খুন মাপ। আর এই মাফের যে ব্যাপারটা করতে গিয়ে খবরটা প্রচার হয়ে যাচ্ছে যে বিশ্ব বাংলায় প্রচার হয়ে যাচ্ছে। ন্যাচারালি হবেই, পশ্চিমবাংলার নামে বিশ্ব বাংলা তো প্রচার হবে। তা আসল কথায় আমি আসবো। আসার আগে আমি বলবো, আমি ভাস্কর চক্রবর্তী। আমার চ্যানেল আপনারা দেখছেন এবং ভালো সাড়া আমাকে করছেন। আপনারা এভাবেই সাড়া করুন। আমি সারাদিন খেটে খুঁটে অফিস থেকে আসার পর লেখালেখি করে যতটুকু পারি ততটুকু আপনাদের একটু অবগত করাতে চাই। এবং আমার বেঙ্গলি বহু গ্রুপ আছে সারা ভারতবর্ষে, তাদের সকলের জন্য সব গ্রুপের সদস্যকে বলবো, আমার ভিডিও আমার ইউটিউব দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন এবং সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। আমার চ্যানেলের নাম আমি ভাস্কর। আমার আরেকটা হিন্দি চ্যানেলও আছে, সেটা হচ্ছে ভাস্কর @365। তো বহু কিছু আছে তাতে। যাই হোক, ভালো সাড়া পাচ্ছি। জুলাই মাসের 6 তারিখে আমি এর চ্যানেলটা খুলেছি, ভালো সাড়া পাচ্ছি। এখন আমি আলোচনার যেটা মুদ্রার কথা, সেই আলোচনাটা করব। সেটা কি সাধারণ জনগণ যারা আছে আমাদের মতো, তাদেরকে কিভাবে রাজনৈতিক প্রেশার তৈরি করে রাখা হয়, ওই পরিবেশে রাখা হয়। 1 নম্বর, সমাজ বিরোধীদের দলের প্রার্থী করলে তাদের মোটিভ ও তাদের আর্নিং করার ক্ষমতা অনেক বেড়ে যায়। তাদের কাজ কখনোই জনগণের সেবা করা নয়। জনগণের থেকে কি করে লুট করব, কি করে জলাজমি বোঝাবো, কি করে বাড়ি উচ্ছেদ করিয়ে জমি দখল করে প্রমোটিং করবো, এইগুলো এক একটা করে জিনিস আমি আসছি। সরি। আর হচ্ছে তারকাদের দলে প্রার্থী করা, সব দলই করে, তারকাদের প্রার্থী করে। তারকারা নিজের প্রফেশন ছেড়ে কখনো আসে না। ওরা যে প্রফেশনে থাকে প্রফেশন থেকে বেরিয়ে যাওয়ার পরেও অ্যাড এজেন্সিতে যোগদান করে, সেখান থেকে মোটা টাকা ইনকাম করে। তারপরে ওদের বহু শখ এমএলএ এমপি হওয়ার আসে। ওরা বিনোদন জগতের লোক, ওরা কখনোই মানুষের খেটে খাওয়া মানুষের দুঃখ বোঝে না। সেইখানে কি করে, সেইখানে তার ছায়ায় যে লোকগুলো আছে তারা কাজ করে তাদের নাম নিয়ে। আর তারা খালি সিগনেচার করে আর সিল মুড়ের কাজ করে। এতে প্রকটভাবে যে আছে দাপট বেড়ে যায় এবং মাতব্বরি বেড়ে যায় এবং রাহাজানি বেড়ে যায়, লুট বেড়ে যায়। কেউ কাউকে তোয়াক্কা করে না। মাথার ওপর যে আছে রাজনৈতিক ব্যক্তিত্ব, সে তো আসছে না, সে তো তারকা, তাই না? ব্যাপারগুলো বুঝুন। তৃতীয় হচ্ছে দলের যে কুকীর্তি সামনে না আসার জন্য যতটা মিথ্যে বলা যায়, এইগুলোই তো হচ্ছে। এইগুলো সব রাজ্যে হচ্ছে, তবে পশ্চিমবঙ্গে অনেক বেশি হচ্ছে। দলের কুকীর্তি যাতে জনসমক্ষে না আসে
তার জন্য যতটা মিথ্যে বলা যায়, যা কিছু করতে হয় তাই করব। কিন্তু মাঝখান থেকে হাইকোর্ট হয়ে সিবিআই ঢুকে পড়েই গড়বড় হয়ে যাচ্ছে। নাহলে কে জানতো আমাদের তিলোত্তমার ঘটনা? কি করে এত জাগরণ তৈরি হতো? আর ডাক্তারদেরও বলিহারি, পারছে বটে, লড়ছে বটে, সাধারণ মানুষ সাপোর্ট করছে, একমাত্র ডাক্তাররাই পারছে করতে। আমাদেরও দেখে শিক্ষা নেওয়া খুব দরকার, বিশেষ করে জনগণের। আর কি 4 নম্বর, সরকারি আমলা ও পদাধিকারী মালিককে খুশি করার চাপে পড়ে নথি স্বীকার করে। এর ফলে কেন নথি স্বীকার করে? এর কারণ হচ্ছে তার এসিআরটা যাতে ভালো লেখা হয়। এসিআর মানে অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, বছরে একবার লেখে, এবং দুর্গম জায়গায় যেন পোস্টিং না হয়, এবং খুব কম সময় যেন প্রমোশনটা পেয়ে যায় সবাইকে টপকে থেকে, এবং খুব অল্প সময় যেন ধনী হতে পারে। ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখবেন এবং শুনবেন। আমি কোনো দলের নাম নিয়ে বলছি না, এটাই ট্রেন্ড, এটাই ট্রেন্ড ভারতবর্ষে। কোনো রাজ্যে কম, কোনো রাজ্যে বেশি, এটাই ট্রেন্ড। আরেকটা হচ্ছে পলিটিক্যাল মেম্বারদের সর্বোচ্চ পদে আসীন করা। কোনো একটা গভর্নমেন্টের ইনস্টিটিউশন আছে, সেখানে কিন্তু বহু যোগ্য ব্যক্তি আছে তার সর্বোচ্চ পদে থাকার জন্য, কিন্তু তার পেছনে কোনো রাজনৈতিক দল নেই বা রাজনৈতিক দলের পতাকা বহন করে না, তাকে সে পদ দেবেই না। তাকে দিতে হবে অন্য জায়গাতে। সেখানে কে আসবে? যে রাজনৈতিক দলের পতাকা বহন করে সে আসবে, আর সে এসে সমস্ত কুকীর্তি করবে, কেননা সে পতাকা ধারক ও বাহক। আর যে অ্যাকচুয়ালি কাজের লোক তাকে সাইড করে দেবে। এটাই নিয়ম সব রাজ্যে, পশ্চিমবঙ্গে অত্যাধিকবার বেশি। ভালো কাজ ও দক্ষ প্রশাসককে সব সময় যে কোনো সরকার দূরে সরিয়ে রাখে এবং তাদেরকে নেগলেক্ট করা হয়। ভালো কাজ জানা মানুষ এবং দক্ষ প্রশাসককে সব সময় দূরে সরিয়ে রাখা হয়, তাদেরকে নেগলেক্ট করা হয়, তাদেরকে এমন পোস্টিং দেওয়া হয় যে তারা কোনো কাজের সুযোগ। এইগুলো কিন্তু যারা গভর্নমেন্ট চাকরি করছে তাদেরও জানা উচিত, আর যারা প্রাইভেটে আছে তাদেরও জানা উচিত। সব জায়গাতেই হয়, প্রতিটা রাজ্যেই এটা হয়, এটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচনের সময় জনগণকে সব সময় সজাগ থাকতে হয়, কিন্তু এখানে জনগণ সজাগ থেকেও কোনো লাভ নেই। আর জনগণ, আমাদের জনগণ আজকে যেমন ডাক্তারদের পিছনে পড়ে আছে, সেইভাবে প্রার্থী নির্বাচনের সময়তেও তাকে সেইভাবে চলা উচিত। সেটা যেদিন করবে তাহলে ভারতবর্ষ শুধরাবে, অঙ্গরাজ্যগুলো শুধরাবে, কিন্তু সেটা হয় না। আগে দেখতাম কেরালায় হতো প্রতি 5 বছর 5 বছর চেঞ্জ হতো, এখন হয় তবে কম। ভেবে রাখুন এইগুলো। আর সেন্ট্রাল গভর্নমেন্টকে, এবং আমার আগের ভিডিওতেও আছে এই কথাগুলি, সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং পার্লামেন্টে বসে একটা বিল আনা দরকার, যাদের নামের পিছনে ক্রিমিনাল রেকর্ড আছে, সে জাস্টিস হোক চাই জাস্টিস না হোক, তাদের প্রপার শিক্ষাগত যোগ্যতা দেখে, পঞ্চায়েতে একরকম, মিউনিসিপ্যালিটিতে একরকম, যে জায়গা, বিধানসভায় একরকম, লোকসভায় একরকম, যে কোনো গভর্নিং বডিতে একরকম, শিক্ষাগত যোগ্যতা দেখে আর ক্রিমিনাল রেকর্ড দেখে তবেই একটা আইন প্রণয়ন করা উচিত। সেই মতো নির্বাচন কমিশনকে পাওয়ার দিয়ে তাকে সেটা প্রণয়ন করা উচিত। এটা আমার বহুদিনের বক্তব্য। আর না হলে জেলে বসে নমিনেশন ফিল আপ করছে। 5 জনকে খুন করা আসামি জেলে বসে নমিনেশন ফিল আপ করছে, তার ধারক বাহকরা নমিনেশন জমা করে দিচ্ছে, কেউ কিচ্ছু বলার নেই।
জিতেও যাচ্ছে, তার হয়ে মুসলমানরা ভোট করছে। কি আশা করবেন আপনি, আমি দেশের নাগরিক, পশ্চিমবাংলার জনগণ কি আশা করব? সম্ভব? সম্ভব নয়। এই ছোট ছোট জিনিসগুলোকে যদি আমরা দূর করতে পারি, আমার মনে হয় আমরা খুব ভালো একটা রাজ্য পাবো, ভালো একটা দেশ পাবো, যে দেশে গর্ব করে বলতে পারবো, যে রাজ্যে গর্ব করে বলতে পারবো। কিন্তু কোথায় সে, কে করবে? সবই তো উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য। বিনা রাজনীতিকে কেউ আছে? কেউ নেই। বিনা রাজনীতিতে কেউ নেই, সবই রাজনৈতিক উদ্দেশ্য। ভাবুন ব্যাপারগুলো। আমি যে 8টা পয়েন্ট বললাম আপনাদেরকে, 8টা পয়েন্ট একদম জেনুইন পয়েন্ট। আমি আশা করব আমার আগের ভিডিওতে যেমন ভিউ পেয়েছি, এরম এতেও পাবো। আপনারা দেখুন, ভালো লাগবে। আমি সব সময় আসতে পারি না, আমাকে লেখালেখি করতে হয়, আমার নিজের অফিস করতে হয়, করে আমি যতটুকু সময় পাই ততটুকু আপনাদের কাছে উৎসর্গ করে দিই। আমার সকল শ্রোতা বন্ধুকে এবং আমার সকল চ্যানেলের দর্শকদেরকে আমার তরফ থেকে নমস্কার, শুভ সন্ধ্যা, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন। বোঝা গেল? কেননা আমি একজন সাধারণ ছোট্ট মানুষ। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন, আমি আগে বাড়তে পারবো না। সবে আমার 39 সাবস্ক্রাইবার, সবে আমার 39 সাবস্ক্রাইবার। দেখা যাক আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসাতে কতদূর এই চলতে পারি। রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্নীতি থেকে দূরে থাকবেন। আমার চ্যানেলের নাম আমি ভাস্কর।